দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তার এই প্রত্যাবর্তনকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। বিশেষ করে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে তারেক রহমানের নিরাপত্তায়। লন্ডন থেকে যাত্রা শুরুর পর দেশের নিজ বাসা পর্যন্ত প্রতিটি পর্যায়ে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আকাশপথে তারেক রহমানের ভ্রমণ ঝুঁকিমুক্ত করতেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে তারেক রহমানের নির্ধারিত ফ্লাইটের দায়িত্বে থাকা দুইজন কেবিন ক্রুকে সরিয়ে দিয়েছে বিমান বাংলাদেশ। কেন নেওয়া হলো এমন পদক্ষেপ? কারা এই কেবিন ক্রু? তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় যে দুজন কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছে তারা হলেন জুনিয়র পার্সার মোহাম্মদ শওগাতুল আলম শওগাত ও ফ্লাইট স্টুয়ার্ড জিনিয়া ইসলাম। তাদের অতীতে রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই দুই ক্রুর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা দুজন নিয়মিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ফ্লাইট পরিচালনা করতেন বলে জানা গেছে। মূলত গোয়েন্দা তথ্যে এই দুইজনের রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির কথা উল্লেখ থাকায় তাদের দায়িত্ব থেকে সরানো হয়েছে। পরবর্তী সময়ে তাদের পরিবর্তে ফ্লাইট পার্সার মুস্তফা ও ফ্লাইট স্টুয়ার্ড আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ। এদিকে তারেক রহমানকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 ফ্লাইটটি বুধবার ২৪ ডিসেম্বর সন্ধ্যায় লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। ফ্লাইটটিতে তারেক রহমানের পরিবারের সদস্য ও বিএনপির শীর্ষ নেতারাও থাকবেন। এর আগে গত মে মাসে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত একটি ফ্লাইট থেকে আল কুবরুন নাহার কসমিক ও মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামের দুই কেবিন ক্রুকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও পরে বেগম জিয়া ওই ফ্লাইটের পরিবর্তে কাতারের আমিরের পাঠানো বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।